নমস্কার বন্ধুরা, গরমে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার গরমেরই একটা রেসিপি নিয়ে ফিরে এলাম রান্নাঘরে। আজকে রেসিপি গরমের প্রসিদ্ধ খাবার দই বড়া। এই দই বড়ার রেসিপিটি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি। প্রথমে আমি এখানে 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি। এই ডালটা ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে তারপর 7 থেকে 8 ঘন্টা এটা ভিজতে দিয়েছি আমি। 7 থেকে 8 ঘন্টা ভিজে যাওয়ার পর আবারও একটু ধুয়ে নিয়ে মিক্সিতে আমি এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এই ব্যাটারটা আমি আবারও 4 থেকে 5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 4-5 ঘন্টা পর ঢাকা খুলে দেখলাম আমি যে কন্টেনারের মধ্যে রেখেছিলাম ব্যাটারটা, আমার কন্টেনারটা পুরো ফুলে উঠেছে। এখানে আমি অতিরিক্ত গরমের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু যদি গরম কম থাকতো তাহলে অবশ্যই এটা বাইরে থাকলেই ভালো হয়। অতিরিক্ত গরম, যার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে যখন বের করলাম পুরো কন্টেনার ভরে গেছে। এরপর আমি এটা অন্য কন্টেনারে ঢেলে নিলাম, একটু বড় কন্টেনারে। তারপর এর সাথে অ্যাড করলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে আবার ফেটিয়ে নিলাম। মিনিট 5 একটু ধৈর্য ধরে এটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল দই বড়ার ব্যাটারটা। এরপর তৈরি করব দই বড়ার 2টো গুঁড়ো মশলা। জিরে ভেজে গুঁড়ো করে নেব আর কিছু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব। ব্যাস, তাহলে রেডি। এরপর তৈরি করব 2 রকমের চাটনি। প্রথমে আমি তৈরি করব মিষ্টি চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে ভালো করে কাঁচটা বের করে নেব, ছাঁকনিতে করে ছেঁকে নেব। তারপর গ্যাসে কড়া চাপিয়ে প্রথমে আমি গুড় দেব। গুড় দিয়ে একটু নেড়ে নিয়ে তার উপর দিয়ে দেব তেঁতুলের কাঁচটা, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে একটু পরিমাণ মতো জল দেব। জল দিয়ে নাড়াচাড়া করবে একটু কিছুক্ষণ। তারপর নুন দেব। নুন আর লাগবে আমার গুড়ের সাথে আমি এখানে দিয়েছি 2 থেকে 3 চামচ চিনি। তাহলে মিষ্টিটা ব্যালেন্স হবে, ভালো লাগবে, আর বেশি মিষ্টি হবে একটু। শুধু গুড়টা অনেক সময় ভালো লাগে না, গুড় আর চিনি ব্যবহার করলে একসাথে জিনিসটা ভালো হয়। আর এখানে দিয়েছি আমি 1 চামচ মতো আদার রস, আর দিয়েছি একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, যেটা গুঁড়ো করলাম ওই ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, আর ওই চিলি ফ্লেক্স 1/2 চামচ। খুব একটা ঝাল হবে না, এটা মিষ্টি মিষ্টিই হবে। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে এই চাটনিটা নামিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মিষ্টি চাটনি। এরপর তৈরি করে নেব একটা গ্রিন চাটনি। তার জন্য নিয়ে নেব ধনেপাতা আর পুদিনা পাতা। ধনেপাতা পুদিনা পাতা ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে পাতাগুলো দেব, আর দেব 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, আর পরিমাণ মতো নুন, আর লেবুর রস, আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল গ্রিন চাটনি। দই বড়া খাওয়ার জন্য আমার 2টো চাটনি রেডি হয়ে গেল। এইদিকে সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। বেশ একটু বড় সাইজেই বড়াগুলো করেছি, সাইজটা যে যা নিজের মতো করে নিতে পারবে। বড়াগুলো তুলে রেখে দিয়েছি প্রথমে ভেজে। তারপর রেডি করে নিয়েছি দইটা। আমি এখানে 500 গ্রাম মতো দই নিয়েছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দইটার সাথে দিতে হবে পরিমাণ মতো বিট লবণ আর চিনি।
দিয়ে আরও খুব ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে নিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা যে যার পরিমাণ মতো দেবে, কারণ কেউ একটু পাতলা পছন্দ করে, কেউ একটু থকথকে পছন্দ করে। তো আমি এখানে মিডিয়াম করেই রেখেছি, না বেশি পাতলা না বেশি মোটা হয়েছে। এরপর বড়াগুলো আমি গরম থাকতে থাকতেই একটা পাত্রে জল নিয়েছি এবং ওই গরম বড়াগুলো জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবো। তারপর সমস্ত বড়াগুলো আমি তুলে নেব। তোলার সময় বড়াগুলো চেপে চেপে জলটা ঝরিয়ে দিতে হবে। তারপর দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে। রেডি হয়ে গেল দই বড়াগুলো। এরপর এটা প্লেটে সাজিয়ে নিতে হবে। প্লেটে একটা একটা করে দই বড়া দিয়ে তার উপর থেকে গ্রিন চাটনি, মিষ্টি চাটনি, ভাজা জিরের গুঁড়ো আর চিলি ফ্লেক্স আর কিছু ঝুরি ভাজা উপর থেকে সাজিয়ে দিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল দই বড়া। খেতে খুবই সুন্দর। এই গরমকালে এই দই বড়া খেতে দারুণ লাগে। এই দই বড়া অবশ্যই বাড়িতে একবার সবাই ট্রাই করো, করে খেয়ে দেখো। গরমকালে খেতে তো দারুণ। আমার বাড়ির সবাই তো খেয়ে খুব খুশি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কিন্তু তার জন্য বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে হবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের আশায় থাকলাম। আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা।